এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেলের নতুন এপিসোডে আবারও সবাইকে স্বাগতম। একবার কল্পনা করুন, আমেরিকার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল নিঃশব্দ ভবন। চারিদিকে কোনো জানালা নেই, সন্ধ্যা নামলেই পুরোটা ডুবে যায় কালো ছায়ায়। এটা হলো 33 থমাসিস স্ট্রিট। বাইরে থেকে সাধারণ মনে হলেও বছরের পর বছর ধরে এই ভবনকে ঘিরে রহস্য আর গুজবের শেষ নেই। পাশ দিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন হেঁটে যায়, কিন্তু কেউই জানে না এই দেওয়ালের ভিতরে আসলে কি ঘটে। গল্পটা শুরু হয় এক তরুণ পরিচালক স্ট্রেসকে নিয়ে। একদিন হঠাৎ সেই রহস্যময় ভবনটার কথা জানতে পারে আর ঠিক করে নিজের চোখে সত্যটা দেখবে। মেট্রো থেকে নামতেই দূর থেকে ভবনটা তার চোখে পড়ে। কোনো জ্বালানা নেই, অদ্ভুত নীরবতা। সে পথচারীদের জিজ্ঞাসা করে, এই ভবনের ভিতরে কি আছে জানেন? বেশিরভাগ মানুষের মাথা নাড়ে, কেউ বলে হয়তো ডাটা সেন্টার, কিন্তু আসল রহস্যটা আরও গভীরে। প্রায় 170 মিটার উঁচু এই ভবনটি মানুষের জন্য নয়, বরং মেশিনের জন্য তৈরি। ভিতরে রয়েছে বিশাল সব যন্ত্র, শক্তিশালী জ্বালানি, এমনকি দুর্যোগের সময় 2 সপ্তাহ পর্যন্ত টিকে থাকার মতো ব্যবস্থা। শোনা যায় পারমাণবিক বিস্ফোরণ হলেও এর ভিতরের সিস্টেম সচল থাকতে পারে। বাইরে থেকে দেখলে এটা যেন একটা বিশাল ধাতব কম্পিউটার। ভিতর থেকে সারাক্ষণ ভেসে আসে মৃদু গুঞ্জন। রাতে শহরের আলো নিভে গেলে পুরোটা ভবনটা অন্ধকারে মিলিয়ে যায়। কেউ এটাকে বলে শিল্পকর্ম, আবার কেউ বলে এটা লুকিয়ে রাখা কোনো গোপন রহস্যের ঘাঁটি। এই ভবনের ইতিহাস শুরু হয় 1970-এর দশকে, যখন টেলিফোন যোগাযোগ দ্রুত বাড়ছিল। তখন দরকার ছিল এমন এক শক্তিশালী কেন্দ্র যেখান থেকে পুরো দেশের যোগাযোগ নিয়ন্ত্রণ করা যাবে। এই ভবনটি সেই কাজটিই করত, মানুষের কণ্ঠকে রূপান্তর করে সারা দেশে ছড়িয়ে দিত। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন। লাইক করতে ভুলবেন না।